নমস্কার বন্ধুরা, ছায়ার দিনরাত চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি এক ফ্রেন্ডের রিকোয়েস্টে কারি পাতা দিয়ে ডাল রান্না করব। কারি পাতা দিয়ে ডালটা আমি প্লেনভাবে রান্না না করে সবজি দিয়েই রান্না করেছি। এবং এই সবজি দিয়ে ডালটাকে রান্না করার জন্য আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে প্রথমে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি। এবং প্রেশার কুকারে সিদ্ধ করার সময় একটু নুনও আমি এতে দিয়েছিলাম, যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। এরপর কড়াতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কিছুটা ফুলকপি ভেজে নেব। ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাজতে হবে তা নয়, অল্প একটু ভাজলেই হবে। মোটামুটি যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় আমি ফুলকপিগুলোকে তুলে নেব এবং আরেকটু তেল দিয়ে আমি কিছুটা কুমড়ো ওই তেলে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দের সবজি দিতে পারেন আরও। আমার ঘরে এই মুহূর্তে এইগুলোই অ্যাভেলেবেল ছিল, আমি তাই সেইগুলো দিয়েই বানালাম। এরপর কুমড়োগুলোকে তুলে নেব, নিয়ে ওই তেলটুকুর মধ্যে আরেকটু তেল অ্যাড করে আমি তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন দেব। এরপর জিরে, গরম মশলার ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কিছুটা কারি পাতাও দিয়ে দেব। কারি পাতা দেওয়ার পর সিম আর বিনসের টুকরো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এই ভাজার সময় আমি নুন, একটু আদা বাটা দেব এবং এই আদা বাটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করব। করার পর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাকে আমার গলানোর দরকার নেই। এরপর এর মধ্যে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালোভাবে এদের মধ্যে গায়ের মধ্যে মাখিয়ে নিতে হবে, ভাজা ভাজা করতে হবে না। এরপর সিদ্ধ করা ডালটা ওর মধ্যে আমি ঢেলে দিলাম। আপনারা ডালের ঘনত্ব যেমন রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি আরেকটু জল অ্যাড করলাম। এরপর ডালটা অল্প একটু ফুটে উঠলে ফুলকপিও দিয়ে দিলাম। কুমড়োটা আমি একটু পরেই দেবো, কারণ কুমড়োটা গলে যায়। যখন ডালটা প্রায় হয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্স করার জন্য। তারপর কুমড়োটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ফুটবে। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো ফ্লেভারের জন্য। তারপর একটু গরম মশলা আর ঘি এর মধ্যে দিয়ে দেবো। দিলেই রেডি হয়ে যাবে আমাদের সবজি দিয়ে কারি পাতার ডাল।